Assalamu alaikum. The mother rose in her. The mother rose in her এই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন করতে বলছে। হ্যাঁ, এখন এটা ট্যাগ কোশ্চেন কি হবে? এখানে যখন দা মাদার দেখবে, মাদার দেখার পর কেউ যদি এটা ট্যাগ কোশ্চেন এরকম করে ফেলে যে ডিডেন্ট শি, তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এখানে আপনার মাদারটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন মাদারটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা বুঝতে হবে। একটু সেন্টেন্সটা খেয়াল করেন, দা মাদার রোজ ইন হার। ঠিক আছে, এখানে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, কিংবা তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, যেটাই বলেন পাস্ট ফর্ম। ঠিক আছে, তো যেমন আমি আরেকটু সুন্দর করে বলতে পারি যে সিং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার। বাচ্চাটিকে দেখার পর তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, কিংবা মাতৃত্ব জেগে উঠেছিল, যেটাই বলেন রাইট। হ্যাঁ, তাহলে এখানে এই যে মাদার, এই মাদারটার অর্থ হচ্ছে মূলত মাতৃত্ব, ম্যাটারনিটি অর মাদারহুড, মাতৃত্ব। এটার অর্থ কিন্তু মা না, এটার অর্থ হচ্ছে মাতৃত্ব। তো মাতৃত্ব হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেহেতু এখানে মাদারের জন্য সি ব্যবহৃত হবে না, আপনি সি ব্যবহার করতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আপনাকে যে প্রোনাউনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইট, সেটা হচ্ছে ইট। এখন ইটটা বসালাম, তার আগে ভার্ব হিসেবে কি বসবে? ভার্ব হিসেবে কি বসবে? অক্সিলারি ভার্ব কি বসবে? অক্সিলারি ভার্ব কোনটা বসবে? এখানে খেয়াল করেন, রোজ। রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ। যেহেতু ভার্ব পাস্ট ফর্মে আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে? ডিড। কি আসবে? ডিড। এখন ডিড আসলো, ডিড, এখন এটা কি ডিড হবে নাকি ডিডেন্ট হবে? ডিড হবে নাকি ডিডেন্ট হবে? অক্সিলারি ভার্ব আমি আরেকটু ক্লিয়ার করে বলি, অক্সিলারি ভার্ব ডিডও আসতে পারে, ডিডের সাথে ডিডেন্ট হইতে পারে। এখন দেখেন, মোট কথা হচ্ছে অক্সিলারি ভার্ব তো ডিড, কিন্তু এটা কি অ্যাফার্মেটিভ ফর্মে বসবে, অর্থাৎ ডিড বসবে নাকি ডিডেন্ট বসবে? নেগেটিভ হবে। এখানে ডিড হবে নাকি ডিডেন্ট হবে? একটু খেয়াল করে দেখেন, দ্য মাদার রোজ ইন হার, সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ। যদি কোনো একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ করার সময় আমরা নেগেটিভ ট্যাগ করব। তাহলে এখানে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডিডেন্ট, সেটা হচ্ছে ডিডেন্ট, ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। তারপর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, দ্য মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এখানে মাদারের জায়গায় ফাদার থাকতে পারে, যেমন বলতে পারে যে দ্য ফাদার রোজ ইন, তখন হিম না বলে, হার না বলে কি বলবে? হিম। যখন ফাদার বলবে তখন কি বলবে? দ্য ফাদার রোজ ইন হিম, দ্য ফাদার রোজ ইন হিম। তখন ট্যাগ একই, ডিডেন্ট ইট, কারণ তখন কি হবে? তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। পিতৃত্ব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তো ওইটার জন্য আপনার প্রনাউন কি বসবে? ইট বসবে। আর তার আগে আপনার ভার্বের অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে দেন, অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে দেন, কারণ যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমি ট্যাগ করার সময় নেগেটিভ করব। ঠিক আছে, তো এখানে ভিতরে এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের ছিল, আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, ওর এই প্রশ্নটা, ইভেন কি শুধু ওর না, আজ পর্যন্ত অনেক স্টুডেন্ট পড়িয়েছি, যাদের মধ্যে যখন এই ধরনের কোনো একটা সেন্টেন্স চলে আসে, তখন বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্নটা করে। এর আগে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে স্যার এখানে কেন ইট ব্যবহৃত হবে। আশা করি আমার স্টুডেন্ট এখন বুঝতে পারছে, আপনারাও বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলতে যারা আগে থেকেই জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের হয়তো একটু উপকার করতে পারলাম নাকি পারলাম না, সেটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।